এখানে ডেইলি ট্রাইব্যুনালের ব্যুরো চিফ তিনি বলেছেন যে তিনি 2011 সাল থেকে এই পত্রিকায় কাজ করেন। এ পর্যন্ত 14 বছর পার হয়ে গেছে। এই 14 বছরে তিনি মাত্র 2 মাস বেতন পেয়েছেন বা 2 বার বেতন পেয়েছেন। তো বাকি বছরের বাকি মাসগুলো কিভাবে কেটেছে এটা আপনারা কল্পনা করতে পারেন। এই পত্রিকাটি বাংলাদেশের যে সরকারি মিডিয়া লিস্ট, সেই মিডিয়া লিস্টে সর্বোচ্চ প্রচারিত ইংরেজি দৈনিক। আপনি ময়মনসিংহে এই কাগজের কয়টা কপি পাবেন আমি জানি না। ঢাকায় আমি কোনো হকারের স্টলে আমি এই পত্রিকা দেখিনি, অথচ এই পত্রিকা সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক। এই ইংরেজি দৈনিক যে এটা সর্বাধিক প্রচারিত বা এই ইংরেজি দৈনিকে যে ওয়েস্ট বোর্ডের বাস্তবায়ন হয়েছে, এইটার সার্টিফিকেটে স্বাক্ষরদাতাদের মধ্যে 2 জন ইউনিয়ন নেতা রয়েছেন। তাদের একজন আবার আপনাদের ময়মনসিংহেরই, আমি নাম বলবো না। তো এখন এই ধরনের অনিয়ম দুর্নীতির জন্য সরকারি কর্মকর্তাদের দায়ী করা খুব সহজ, কিন্তু আমাদের নিজেদের চেহারাটাও আয়নাতে দেখা দরকার। আমরা নিজেদের চেহারাটা যদি আয়নাতে না দেখি তাহলে এখান থেকে এই অনিয়মগুলো দূর হবে না। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সংবাদ মাধ্যমের এই অনিয়মগুলো দূর করার জন্য আমরা সুপারিশ করব, এবং আপনারা যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ভিত্তিতেই সুপারিশ হবে। আপনারা যে সমস্ত সুপারিশ করেছেন সেই সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বের সাথেই বিবেচনা করা হবে। সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, সম্পাদকের যোগ্যতা, প্রকাশকের যোগ্যতা, এসব কথা আপনারা বলেছেন, সেগুলো সবই আমাদের বিবেচনায় থাকবে। প্রকাশকের যোগ্যতার প্রশ্নে এখানে কথা এসেছে যে 1 বছরের বেতন, অন্তত বেতন ভাতা দেওয়ার সামর্থ্য আছে কিনা সেটার একটা সার্টিফিকেট থাকা উচিত। এটা কিন্তু এখনকার নীতিমালাতেই আছে, সরকারের নীতিমালাতে। আর্থিক সচ্ছলতার, আর্থিক সামর্থ্যে কেউ কোনো পত্রিকা প্রকাশের ডিক্লারেশন পাওয়ার কথা না। একটা দৈনিক পত্রিকা বের করতে গেলে 8 পাতার দৈনিক পত্রিকার জন্য অন্তত 13 জন সাংবাদিককে নিয়োগ করার কথা। সেই পত্রিকার সম্পাদকের প্রথম শ্রেণীর পত্রিকায় 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকার কথা, কিন্তু সেগুলো মানা হয় না। এগুলো মানা হলে আপনার পৌর মেয়র সম্পাদক এবং প্রকাশক হিসাবে পত্রিকার অনুমতি পেতেন না, একজন সংসদ সদস্য একটা পত্রিকার অনুমতি পেতেন না। এই যে অনিয়মগুলো হয়েছে, এই অনিয়মগুলো হয়েছে রাজনৈতিক কারণে। আপনারাই বলেছেন যে নির্বাচনের সময় সাংবাদিক পরিচয়ে ওই আইডি কার্ডটা নির্বাচন কেন্দ্রে সুবিধা দেয়, বাড়তি সুবিধা দেয়, এবং সেই সুবিধা নেওয়ার জন্যে রাজনৈতিক নেতারা এইভাবে পত্রিকা খোলেন এবং সেটা নির্বাচনের মৌসুমে একটু বেশি হয়। এসব দিকগুলোতে নজর দেওয়া দরকার। রাজনৈতিক মুখপাত্র একটা বেরোতেই পারে, দলের মুখপত্র, দলের পত্রিকা বেরোতেই পারে, কিন্তু সেটা জাতীয় পত্রিকা হয় না। সেটা দৈনিক পত্রিকা হিসাবে পাবলিক ইন্টারেস্ট সার্ভ করার জন্য, জনস্বার্থ সার্ভ করার জন্য কোনো পত্রিকা হয় না। এখানে আপনারা বলেছেন গোষ্ঠী স্বার্থের কথা। বড় বড় শিল্প গোষ্ঠী তাদের গোষ্ঠী স্বার্থে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগায়। এই যে গোষ্ঠী স্বার্থকে কাজে লাগানো, গোষ্ঠী স্বার্থে সাংবাদিকদের কাজে লাগানো বা সাংবাদিকতাকে ব্যবহার করা, এটা একটা খুবই বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে, একটা নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি করেছে, যার ইচ্ছাকে আরো এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যমের প্রতিষ্ঠান খুলছেন এবং গণমাধ্যমের প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সহজেই অনুমতি পেয়ে যাচ্ছেন। সাংবাদিক, যোগ্যতা সম্পন্ন সাংবাদিক আছে কিনা, দক্ষতা, প্রয়োজনীয় দক্ষতা আছে কিনা, সেগুলো যাচাই বাছাই আর করা হচ্ছে না। যে কারণে এত সংখ্যক পত্রিকা প্রকাশিত হয়েছে, এত টেলিভিশন চ্যানেল এবং অনলাইন পোর্টাল সম্পর্কে আপনারা বলেছেন যে পকেটে পোর্টাল নিয়ে ঘোরে, অর্থাৎ পকেটে একটা মোবাইল ডিভাইস নিয়ে ঘুরছে এবং সেই মোবাইল ডিভাইস দিয়েই অনলাইন চলছে। কোনো ধরনের নিবন্ধন বা কোনো ধরনের নিয়ম নীতি মানার প্রশ্ন নেই। এগুলো ভুঁইফোড়
এবং এই ভুঁইফোড় প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে অপসাংবাদিকতা। এগুলোর মধ্য দিয়ে অপসাংবাদিকতা ছড়াচ্ছে, মূলধারার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলো আমরা অবশ্যই বিবেচনায় নেব এবং এগুলো থেকে বেরোনোর রাস্তা আমাদের করতে হবে। অনলাইন পোর্টালের ক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্য কিন্তু নিবন্ধন নীতিমালা আছে এবং সরকার একবার নিবন্ধনের ব্যবস্থা করেও ছিল, কিন্তু সেই নিবন্ধন নীতিমালা যথাযথভাবে কার্যকর হয়নি। সরকারের সব ক্ষেত্রেই নীতিমালা আছে, কিন্তু সেই নীতিমালার কোনোটাই সরকার কার্যকর করেনি তার অনুগত রাজনৈতিক সমর্থকদের জন্যে, তার অনুগত শিল্পপতি ব্যবসায়ীদের জন্য, যে কারণে আজকে এই নৈরাজ্যজনক অবস্থা। এই পরিস্থিতি থেকে বেরোতে হলে আমাদের আসলেই গুরুতর একটা বা বড় ধরনের একটা সংস্কার প্রয়োজন হবে এবং সেই সংস্কারের জন্যেই আমরা আপনাদের মতামত নিয়েছি এবং এই মতামতের প্রতিফলন ঘটিয়েই আমাদের সুপারিশমালা আমরা পেশ করব। আপনাদের মতামতের পাশাপাশি আমরা এই গণমাধ্যমের সবচাইতে বড় অংশীদার যারা পাঠক, দর্শক, শ্রোতা, তাদের মতামতকেও বিবেচনায় নেব এবং সেই কারণে আমরা জাতীয় ভিত্তিতে একটি গণমাধ্যম সমীক্ষা মিডিয়া সার্ভে, ন্যাশনাল মিডিয়া সার্ভে করেছি। গত 1 থেকে 7 জানুয়ারি সারা বাংলাদেশে প্রায় 45,000 হাউসহোল্ডে, বাড়িতে আমাদের তথ্য সংগ্রহকারীরা যে মতামত নিয়ে এসছেন এবং তার ভিত্তিতে আমরা মানুষের মতামত জানতে পেরেছি। জানার মাধ্যমে আমরা তারা কি ধরনের প্রত্যাশা তাদের রয়েছে গণমাধ্যম সম্পর্কে, কেমন গণমাধ্যম দেখতে চান, সেটা সম্পর্কেও আমরা তাদের বক্তব্য, তাদের মতামত পেয়েছি। এগুলো সবকিছুই বিবেচনায় নিয়ে আমাদের কাজ এগোবে। আমরা আমাদের সংস্কারের প্রস্তাব তুলে ধরব। আমাদের স্বনিয়ন্ত্রণের কথা এসছে, হয়রানির বিরুদ্ধে প্রতিকারের কথা এসছে, কালো আইনগুলোর কথা এসছে যে কালো আইনগুলো বাতিল করতে হবে, গণমাধ্যমে যে হয়রানি সেই হয়রানি বন্ধ করার জন্যে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার কথা এসছে। প্রেস কাউন্সিল যেটা আছে সেই প্রেস কাউন্সিল অকার্যকর, এই প্রেস কাউন্সিলটাকে সংস্কার করতে হবে। এটার নামটাও এই প্রেস কাউন্সিল আর রাখা উচিত কিনা সেটাও একটা প্রশ্ন, কারণ এটা এতই বিতর্কিত হয়ে গেছে এবং এতই ডিসক্রেডিটেড যে এই নামে প্রতিষ্ঠান আসলে কতটুকু কার্যকর হবে সেটা সন্দেহের বিষয়। সেই কারণে এই স্বনিয়ন্ত্রণের ব্যবস্থা সেটাও সংস্কারের কথা আমরা ভাবছি। আপনারা যেমন বলেছেন ঠিক সেই আলোকেই আমরা চিন্তা করব এবং সেটার প্রতিফলন আমাদের রিপোর্টে থাকবে। মোটামুটি এ পর্যন্তই এখন বলতে পারি। আমরা আশা করব যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের প্রতিবেদন পেশ করব। সেই প্রতিবেদন পেশ করার পর মূল দায়িত্বটা কিন্তু আপনাদেরই থাকবে, সেটা হচ্ছে এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ, সেটা আপনাদেরকেই করতে হবে। আপনারা যদি চাপ প্রয়োগ না করেন তাহলে এই সংস্কার একটাও বাস্তবায়ন হবে না। সংস্কার আমরা সুপারিশ করেই আমাদের দায়িত্ব শেষ, কিন্তু তারপরে সেই সংস্কার বাস্তবায়নের জন্যে দায়িত্বটা হচ্ছে সরকারের। সেটা এই অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে সেই রাজনৈতিক সরকার। সব সরকারের কাছেই দাবিটা আপনাদেরকেই জানাতে হবে, আপনাদেরকেই বলতে হবে যে এই সংস্কারের যে প্রস্তাব এসছে, যেই সুপারিশ এসছে, যেই পরিবর্তনের কথা এসছে, সেই পরিবর্তনগুলো কবে হবে, কেন হচ্ছে না, এখনই হোক, এই কথাগুলো আপনাদেরকেই বলতে হবে।